হ্যালো বন্ধুরা, শীত মানেই পিঠে পুলি। তাই আমি আপনাদের সঙ্গে আজ একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠে, তেলে ভাজা পিঠে রেসিপিটি শেয়ার করছি। তার জন্য আমি দুটো নারকেলকে প্রথমে ভেঙে নিয়েছি, এরপর নারকেলগুলোকে কুড়ে নিচ্ছি। এইভাবেই এক এক করে আমি সব নারকেলগুলো কুড়ে নেব। আমার সব নারকেলগুলো কোড়া হয়ে গিয়েছে। এরপর আমি পিঠের জন্য একটি ডো বানাবো। তার জন্য আমি একটি পাত্রে নিয়েছি 3 কাপ ময়দা, তার উপর দিয়ে দিয়েছি সামান্য লবণ, তারপর দিয়ে দিয়েছি একটু চিনি, এর উপর আমি দিয়ে দেব সয়াবিন অয়েল। সয়াবিন অয়েলটা দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। মাখানো হয়ে যাওয়ার পর দেখবেন যেগুলো মুঠো হয়ে আসছে নাকি, যদি দেখেন যেগুলো মুঠো হয়ে গিয়েছে এইভাবে, তখন ভাববেন যে মাখানোটা ভালোভাবে হয়ে গিয়েছে। এরপর আমি ওর মধ্যে উষ্ণ করে রাখা জল অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানোটা হয়ে গিয়েছে। এই রকমভাবে নরম সফটভাবে আপনারাও মাখিয়ে নেবেন। তারপর এটা আমি এর উপর সামান্য তেল দিয়ে আমি এটিকে রেস্টে রেখে দেব। পিঠের ডো তো বানানো হয়েই গেল। এবার আমি পিঠের পুর বানানোর জন্য প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে করে রাখা নারকেলগুলো দিয়ে তার উপর 3 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর থেতে রাখা এলাচগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। চিনিগুলো গলে আসবে যতক্ষণ নারকেলের রঙটা বাদামি কালার হয়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নারকেলের কালারটা বাদামি কালার হয়ে গেছে। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিয়েছি উনুন থেকে, নামিয়ে একটি প্লেটের মধ্যে ঢেলে রাখলাম। এরপর রেস্টে রাখা ডোটাকে ভালো করে দেবে, ওটিকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা এই সাইজের লেচি কেটেছি, আপনারা এর থেকে ছোট বড় করতে পারেন। আমার সব লিচি কাটা হয়ে গিয়েছে। এবার আমি লিচিগুলোকে এক এক করে তেল দিয়ে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে একটা। এরপর এর মধ্যে পুর দিয়ে দিলাম নারকেলের, দিয়ে আমি পিঠেটাকে এইভাবে মুড়ে ফোল্ড করে তারপরে ধারগুলো ভালো করে টিপে দিচ্ছি যাতে না খুলে যায়। এরপর আমি এইভাবে ডিজাইন করছি। এবার আপনারা আপনাদের মতো ডিজাইন করতে পারেন। আমি এই ডিজাইনটাই জানি, তাই এই ডিজাইনটাই করছি পিঠের। আমার একটা পিঠে রেডি। এইভাবেই আমি সব পিঠেগুলো বানিয়ে ফেলবো। দেখুন আমার সব পিঠে বানানো হয়ে গিয়েছে। এবার পিঠেগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি এক এক করে পিঠেগুলো দিয়ে ভেজে নেব। এবার পিঠেগুলো যতক্ষণ না ভালোভাবে লাল হয়ে আসছে ততক্ষণ ভালো করে ভেজে নেব। দেখুন পিঠেগুলো ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। পিঠেগুলো ভাজা হয়ে যাচ্ছে, এক পিঠ হয়ে গিয়েছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি আমি। এইভাবে আপনারাও পিঠেগুলো ভেজে নেবেন। পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে রাখবো। একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সব পিঠেগুলো ভেজে নেব। সব পিঠে আমার ভাজা হয়ে গিয়েছে, সঙ্গে কিছু লুচিও ভেজে নিয়েছিলাম। এই দেখুন আমার সব পিঠেগুলো রেডি। কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।